হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। ঢাকা মেট্রো রেলের নতুন রুট কাজ শুরু কবে? উত্তরার পর এবার সাভার পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য নকশা চূড়ান্ত করছে ডিএমটিসিএল। কবে নাগাদ যাতায়াত শুরু? সচিবালয়ে হঠাৎ মন্ত্রীদের জরুরি বৈঠক, বড় কোনো রদবদল? আজ দুপুরে কোনো পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই 3 প্রভাবশালী মন্ত্রী বৈঠকে বসেছেন। প্রশাসনের শীর্ষ স্তরে কি নতুন কোনো পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে? বিপিএল কি রাজনীতির কবলে? বাংলাদেশে প্রিমিয়ার লিগের মালিকানায় রাজনৈতিক প্রভাব ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। বিসিবির অভ্যন্তরীণ একটি কমিটি বিষয়টি নিয়ে গোপনীয় তদন্ত শুরু করেছে। ভিভিআইপি প্রোটোকল কমানোর নজিরবিহীন সিদ্ধান্ত। জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর প্রোটোকল বহর নাটকীয়ভাবে ছোট করা হয়েছে। এখন থেকে বিমানবন্দরে অভ্যর্থনার চিরাচরিত প্রথা কি চিরতরে বন্ধ হতে যাচ্ছে? জামাতে নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে যা বলছে আইন মন্ত্রণালয়। উচ্চ আদালতের নির্দেশনার পর জামাতে ইসলামের রাজনৈতিক নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত মিলছে। তিস্তার পানি বন্টন, দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক। দুদেশের যৌথ নদী কমিশনের বৈঠকে তিস্তা ইস্যুতে বাংলাদেশ বড় ধরনের একটি শর্ত দিয়েছে। ভারতের সাড়া কেমন ছিল? সংসদ ভবন নিরাপত্তা জোরদার। সংসদের চলতি অধিবেশনকে কেন্দ্র করে চারপাশে নিরাপত্তা বেষ্টনী 3 স্তরে বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্যে কি বড় কোনো ঝুঁকির কথা বলা হয়েছে? এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল। দীর্ঘদিনের চর্চা ভেঙে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে কেমন প্রতিক্রিয়া দেখা দিচ্ছে? শেখ হাসিনাকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর সময় পোস্ট। এখন শুধু একটাই কথা বলা বাকি, আমাদের হাসিনা ব্যবস্থা সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। এমনটাই মন্তব্য করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই সংক্ষিপ্ত পোস্টটি দেন। মাত্র 2 বাক্যের এই বক্তব্য চলমান রাজনৈতিক ইস্যুতে ইঙ্গিতপূর্ণ অবস্থান তুলে ধরেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দল জামায়াত ও এনসিপি জোটে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এমনকি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার নিয়ে তাল বাহানা করছে সরকার বলে অভিযোগ করে। এদিকে সংবিধান সংশোধনের নামে ছেঁড়া জামা জোড়া লাগিয়ে জাতির গায়ে পরাতে চায় না বললেন জামায়াত আমির। ফ্যাসিবাদে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য অপমান অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। আমরা দেশে আর ফ্যাসিবাদের চাই না। আজ শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথা বলেন। জেলা এবং ঢাকা জেলা জামায়াত এই অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতে আমির বলেন, ওনারা বলছেন সংবিধানে গণভোট নাই। আমাদের প্রশ্ন, এই দলটির জন্ম যার হাতে, তার হাতেই প্রথম বাংলাদেশ গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন অর্থাৎ বিধান ছিল? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? জনভোট এবং জনগণ গণভোটে তাদের রায় দিলেও সরকার সেটি না মেনে এখন সংবিধান সংশোধন করতে যাচ্ছে বলে অভিযোগ করেন সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সংবিধান সংশোধন ও সংস্কারের পার্থক্য তুলে ধরে জামায়াত আমির বলেন, একটা হচ্ছে পুরনো জামা ছিঁড়ে গেছে, ওটাকে কেটে জোড়া দিয়ে পরানো। একটা হচ্ছে গায়েব জামা বা গায়ের জামাটা 3টি অংশ, ছেঁড়া অংশটা পুরো ফেলে দিয়ে সেখানে নতুন জামা পরানো। আমরা ওই কাটা ছাড়া জামা আর জাতির গায়ে পরাতে চাই না। এই সংবিধান 16 বার সংশোধন হয়েছে। এত সংশোধনের পথে ফ্যাসিবাদ এলো কিভাবে? এদিকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রের প্রধান ব্যক্তি থাকলেও তদন্ত থেকে বাদ পড়বে না। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় যারা আসবে তারা রাষ্ট্রের প্রধান ব্যক্তি যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার তিনি বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। জানা যায়, এই মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অতীতে যত ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে তা যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন,
111-এর সময়ের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এদিকে জনগণের ম্যান্ডেট ছাড়া পৃথিবীতে কোনো সংবিধান হয়নি বলেন ব্যারিস্টার ফুয়াদ। আমার বাংলাদেশ পার্টির অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পৃথিবীর কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সাংবিধানিক প্রণয়ন হয়নি। বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গরিমসি সরকার দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি সংবিধানের মূল ভিত্তি হচ্ছে জনগণের ইচ্ছা। জনগণ চাইলে তা গ্রহণ করবে, না চাইলে প্রত্যাখ্যান করবে। এটাই সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে রাষ্ট্র পরিচালনার জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হলেও 1972 সালের সংবিধানে 4টি মূলনীতি সংযোজন করা হয়, যা নিয়ে প্রশ্ন রয়েছে। বক্তব্যে তিনি 72-এর সংবিধানে গাঠনিক সংকট রয়েছে বলে মন্তব্য করেন এবং বলেন, এটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। এদিকে 10 বছরের পাচার টাকায় 25টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। বিগত আওয়ামী লীগের সরকারের আমলে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে গত 10 বছরে দেশ থেকে প্রায় 8.5 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। মঙ্গলবার সামাজিক